স্টপ পদ্ধতিতে কিন্তু আপনি আপনার চিন্তা বা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন বা আপনি বেরিয়ে আসতে পারবেন। স্টপের যদি আমরা শব্দটা ধরি এস, অর্থাৎ যখনই কোনো আপনার একটা নেতিবাচক চিন্তা আসবে, প্রথমেই আপনি তাকে স্টপ করুন, অর্থাৎ তাকে হলো আপনার মাথায় ঢুকতে আপনি বাধাগ্রস্ত করুন। এরপরে হলো টি, অর্থাৎ টেক এ ডিপ ব্রিথ। আপনি দীর্ঘভাবে লম্বা করে আপনি পেটে একটা শ্বাস নেবেন এবং যখন শ্বাস নেবেন পুরো মনোযোগটা আপনার শরীরের ভিতরে আপনি রাখবেন, অর্থাৎ হলো আপনি শ্বাসটা নিচ্ছেন, পেটটা ফুলছে, এটা আপনি ফিল করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে করে আপনি তার শ্বাসটা বের করে দিবেন। এরপরে হলো অবজার্ভ, মানে অবজার্ভ অর্থাৎ হলো আপনি জাস্ট আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে যে কোনো একটা ইন্দ্রিয়কে আপনি অ্যাক্টিভেট করেন। যেমন হলো আপনি একদম জাস্ট চোখ বন্ধ করে আপনার আশেপাশে যে নয়েজগুলা হচ্ছে সেই নয়েজগুলা আপনি কানেক্ট করার চেষ্টা করুন। অর্থাৎ হলো দূর থেকে হয়তো কোনো পাখি ডাকছে বা কোনো হলো কোনো যানবাহনের কোনো শব্দ হচ্ছে বা কোনো একটা জায়গা শব্দ হচ্ছে, এরপরে আস্তে আস্তে করে বাইরে থেকে শব্দটা আপনি ঘরের মধ্যে আনেন। ঘরের মধ্যে যেমন হয়তো আপনার ফ্যান শব্দ হচ্ছে অথবা এসির শব্দ হচ্ছে, অথবা যদি আরও আপনি মাইনুটলি দেখবেন যে আপনার এক ধরনের কিন্তু অনেক সময় লাইটেরও এক ধরনের কিন্তু শব্দ আপনার হয়, অর্থাৎ হলো একদম খুব একটু লাউড থেকে আপনি একদম স্মল খুব সূক্ষ্ম যে শব্দ সেটার সাথে আপনি কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অথবা আপনি যেটা মানে দেখা, অর্থাৎ হলো আপনার চোখের যে আপনার দেখা সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ হলো আপনি জাস্ট বাইরে থেকে খুব অবজার্ভ করে যে আশেপাশে একটু ডিটেইলে জিনিসটা দেখা, অথবা আপনি জানলাটা খুলে আপনি জাস্ট একটু আকাশ দেখলেন, আকাশের মেঘটা দেখলেন, বা আশেপাশে হয়তো বা কোনো রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো দেখলেন, কালার দেখলেন। অর্থাৎ হলো আপনি প্রত্যেকটাই হলো কিউব সিগমেন্ট করে আপনি আলাদা করে দেখেন। এরপরে হলো যেটা আপনি যেটা করতে পারেন, আপনি একটু হেঁটে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনি হেঁটে আপনি একটু আসতে পারেন। যখন আপনি হাঁটবেন আপনার পুরো বডির সাথে আপনার এনভায়রনমেন্টের যে কানেকশন সেটা আপনি ফিল করার চেষ্টা করুন। এবং এরপরে হলো স্টপের পরে লাস্টে হলো পি মানে হলো যে আপনি প্রসিড করা, অর্থাৎ হলো আবার আপনি যে কাজটি করছিলেন সেটা আপনি একটা স্মাইল দিয়ে আবার আপনি কাজটি শুরু করবেন। দেখবেন যে চিন্তাটা আপনাকে বিপর্যস্ত করতে চাচ্ছিল সেই বিপর্যস্ততা কিন্তু আপনার চলে যাবে। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।